হবে, হয়তো মুরতাদের আকীদা হবে, হয়তো ইহুদিদের আকীদা হবে, হয়তো নাসারাদের আকীদা হবে। এই অন্যান্য ধর্মের মধ্যে চলে যাবে যেগুলা মানুষের বানোয়াট। ইসলাম ছাড়া অন্য যা আছে সবগুলা হবে বানোয়াট। আমার যেই কথাগুলা তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলতেছেন, হে ইমানদার মুমিন বান্দা বান্দিরা, তোমরা তোমাদের ইহুদি জাতি এবং নাসারা নামক জাতিদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। ইহুদি এবং নাসারা জাতিকে আল্লাহ তাআলা বলতেছেন বন্ধু রূপে গ্রহণ করতে না করার পিছনে উদ্দেশ্য কি? এরার মধ্যে অন্তরে এক কথা আর মুখে এক কথা। তারা ঠিকই তাদের পরস্পর ইহুদি এবং নাসারা। আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, বাদুহুম আউলিয়া বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা বলতেছেন তারা একে অপরের ঠিকই ভাই, কিন্তু তারা মুসলমানদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করে রেখেছে। মুসলমানদেরকে তাদের সাথে চলার জন্য, তাদের স্বার্থ হাসিলের জন্য তাদের সাথে এরকমভাবে বন্ধুসুলভ আচরণ করে, কিন্তু না, আমাদের সাথে কখনোই তারা বন্ধুসুলভ আচরণ করতে পারে না। তার মধ্যে তাদের আকীদা হচ্ছে আল্লাহ এবং রাসূলের বিদ্বেষী আকীদা। তারা কখনোই আল্লাহ এবং রাসূলের কথা সহ্য করতে পারে না। তাহলে তোমার বন্ধু হবে কিভাবে? সুতরাং যারা ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করবে, যারা ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য গ্রহণ করবে, তারা সেই জাতিরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের মুসলমানদের মধ্যে অনেকেই আছে কিনা নাই, তারা তাদের পূজা করে, পূজার মধ্যেও গিয়ে আমরা শরীক হই। তারা তাদের উৎসব পালন করতেছে। আবার আমরা অনেকেই বলি, আমাদের মুসলমানদের মধ্যে কিছু কিছু লোক বলে, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ। ধর্ম যদি যার যার হয় তাহলে আমি বলবো কাটল গাছটা আপনার ঠিকই, ফলটা সবার। কাটল গাছটা আপনার কিন্তু ফলটা সবার, আম গাছটা আপনার কিন্তু ফলটা সবার, জমিটা আপনার কিন্তু ফসলটা সবার। ওইব এটা মানবেন? এই কথা যদি মানুন না, তাহলে ধর্ম আমার যদি হয়ে থাকে উৎসব সবার হইব কেমনে? আর এই কথা তো স্পষ্ট আকারে বোঝা যায়। আমাদের ধর্মীয় উৎসব ঈদের দিন, আমাদের ধর্মীয় উৎসব রোজা রাখার দিন, আমাদের ধর্মীয় উৎসব শুক্রবারে জুমার দিন। ওই দিনগুলাতে ইহুদিদের কোনো ব্যক্তি তো মসজিদে আইসা নামাজ পড়তে দেখা যায় না, খ্রিস্টানদের কোনো ব্যক্তি তো মসজিদে আইসা নামাজ পড়তে দেখা যায় না, হিন্দুদের কোনো ব্যক্তি এরকমভাবে তো মসজিদে আইসা উৎসব পালন করতে দেখা যায় না। তাহলে কিভাবে আমরা বলবো আরে ভাই আমাদের মধ্যে এরকম নামদারি কিছু মুসলমান আছে যারা বলে ধর্ম যাচার উৎসব কিন্তু সবার? আসলে তাদের সাথে তাল মিলাইয়া, তাদের সাথে এরকমভাবে খারাপি করার উদ্দেশ্যে গতকালকে একটা পোস্ট দেখলাম, এরকমভাবে আমাদের একটা জাতি, মুসলমান জাতিকে উল্লেখ করে স্পষ্ট আকারে বলতেছে, এই দাড়িওয়ালা, খারাপ ভাষায় বলতেছে,
এই টুপিওয়ালা খারাপ ভাষায়, এই পাঞ্জাবিওয়ালা, এই মুসলমান, আমরা তো কখনো তোদের ধর্ম পালন করার জন্য আমরা কোনোদিন মসজিদে যাই না, ঈদের নামাজে যাই না, তোরা কেন আমাদেরকে এসে ডিস্টার্ব করস? তাহলে তারা চিনে না মুসলমানদের, তারা চিনে না টুপিওয়ালাদের, তারা চিনে না এরকম ভালো মানুষ মুসলমানদেরকে চিনে না। তারার পূজায় যদি না যাইতো, এই কথা খাওয়ার সাহস পাইতো? এই কথা খাওয়ার কোনো সাহস পাইতো না। এখনো আমি এটাকে স্ক্রিনশট দিয়ে রাখছি, একটা মহিলার আইডি থেকে এই কথাটা খারাপ ভাষায়, যেটা মসজিদে বলার মতো আমার মুখ দিয়ে বাইর হবে না, এই ভাষায় একটা জাতিকে, আজকে কার জন্য এই জাতিকে তুলে গালি দেওয়া হলো? আপনার আমার কিছু বাইরে যাওয়ার কারণে আজকে আপনার মতো একজন এই একটা জাতিকে নিয়ে গালি দেওয়া হয়েছে। আরে ভাই, আর কোন দিন আর কখন আমরা সাবধান হব? এর চাইতে বড় লজ্জা, এর চাইতে বড় অপমানজনক কথা আর হইতে পারে? আমাদের স্পষ্ট কোরআন এবং হাদিসের কথা থাকার পরেও আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার। আরে একটা জাতিকে কুলুষিত করতে সামান্য একটু আঘাত হইলেই চলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যেই জাতির সাদৃশ্য গ্রহণ করে, যেই জাতির আদর্শ গ্রহণ করে, সে ব্যক্তি সেই জাতিরই অন্তর্ভুক্ত হইয়া যায়। আমি যদি নবীজির আদর্শ গ্রহণ করি, আমাকে মানুষ বলবে তুমি ইসলাম ধর্মের উম্মতে মুহাম্মদী। আর তুমি যদি হিন্দু, ইহুদি, খ্রিস্টানদের, নাসারাদের আদর্শ গ্রহণ করো, তাহলে তোমাকে তো মানুষ বলবে তুমি একজন ইহুদি, নাসারা, খ্রিস্টান, ঠিক না? এটা তো স্পষ্ট কথা।